दोसा की आते जानें এই मेरे लहू में है বুঝলেন কি না मैं तो सोते सोते भी वो डेबिट क्रेडिट मिले দিতে পারি হ্যাঁ আপনি কথাও খুব ভালো বলেন রাধেশ্যাম বাবু। अरे बाबा व्यवसाय करते गए गुड बिहेवियर इज मस्ट लेकिन इंदिरा जी हाँ एक बात मैं आपको बताता हूँ আপনি भी আমাকে না बहुत सरप्राइज করেছেন বুঝলেন কি না মানে একা রেডি হয়ে এত বড় একটা কোম্পানি করে ফেলেছেন করেছিলাম একটু একটু করে সব নিজে হাতে তৈরি করা এখন সব সব হাতের বাইরে। দুদিন পর মাথার উপর ছাদ থাকবে কিনা সন্দেহ। ছোট বৌদি কিরকম ওই লোকটার সঙ্গে কথা বলছে দেখো। আমার না ছোট বৌদিকে কিরকম অচেনা লাগছে জানো তো। সেটা লাগারই তো কথা নন্দী। অনেকগুলো প্রশ্ন আছে জানো, যার উত্তরগুলো এখনো পাওয়া যাচ্ছে না। সাতকি দাদা তুমি তুমি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ আমার একটু কাজ আছে। তুই খেয়ে যাবি না? না খিদে নেই। এত সকালে বেরোবি, কিছু খেয়ে যা, বস একটু খেয়ে যা। খিদে নেই বলছে ওলি, জোর কেন করছো? ছোট মা যেটা আমি বলছি সেটা তোমার বলার কথা। যখনই দাদাভাই না খেয়ে বেরিয়েছে তুমি ওকে বসিয়ে খাইয়েছো। হ্যাঁ বলেছি, কিন্তু এখন ওর খিদে নেই। আর খিদে না থাকলে কেন খাওয়ার জন্য জোর করবো? একদম সহি বাত আছে। এই খাওয়া দাওয়ার ব্যাপারে নিজের মর্জির উপরে ছেড়ে দেওয়াটাই ভালো বুঝলেন কি না। দাদাভাই আমি বলবো তুই খেয়ে যা। ওলি, কখনো কখনো বেশি ভালোবাসাটা অত্যাচারে পরিণত হয়, যেটা তুমি এখন করছো তোমার দাদা ভাইয়ের উপর। ছোট মাও না খেয়ে বেরিয়ে যাচ্ছে, হয়তো সারাদিন কিচ্ছু খাবে না। তো একদিন না খেয়ে থাকলে কি হবে? মানুষ খেয়ে মরে ওলি, না খেয়ে মরে না। একদম লাখ টাকার কথা বলিয়েছেন আপনি। মানে আজকাল লোকজন মানে বেশি খেয়ে মরছে বুঝলেন কি না। না আমার দেরি হচ্ছে, আমি আসি। একটা কথা বলবো ছোট মা? দাদা ভাই বেরোচ্ছে ওলি, কথা বলে সময় নষ্ট করো না। আমার মনে হয় এই প্রশ্নটা ওর মনেও আছে। তুমি তো সবাইকে নিয়ে ভাবছো, আমাদের নিয়ে তো ভাবছো কি? মানে জানি না ছোট মা, কিন্তু মনে হচ্ছে তোমার কাছে যেন কিছুই ঘটেনি, সবটাই স্বাভাবিক। মানে তুমি বলতে চাইছো সবকিছু ঠিকঠাক নেই, আমরা সবাই ভীষণ বিপদের মধ্যে আছি, এটা সব সময় বোঝানো দরকার। প্লিজ ছোট মা, আমি বললাম তো, থাক না। আচ্ছা সাত্তকি, তুমি একটা কথা বলো তো, আমার মনে কি চলছে, আমি কি টেনশনে, কতটা চিন্তায় আছি, কোনো দিন তোমরা কেউ আমার মুখ দেখে বুঝেছো? প্লিজ ছোট মা, আমি বললাম তো, থাক না। বলো ওকে, ওলিকে বলো আমি বললে ওকে তুমি আজকে খেয়ে যেতে। সবাই নানান রকম চিন্তার মধ্যে আছে, তার মধ্যে সামান্য একটা কথা, খাওয়া খাওয়া নিয়ে। বলি, যে কোনো সময় পরিস্থিতির গুরুত্বটা বুঝতে হয়। যথেষ্ট বড় হয়েছো, এখন সেটা একটু বোঝো। পরিস্থিতি খুব জটিল ছোট মা, কিন্তু কিছু মনে করো না, এটা তোমাকে দেখে আমরা বুঝতে পারছি না। বলি প্লিজ এসব বন্ধ কর এখন। আচ্ছা কনক কোথায় আছে ননিদি?
করছো বলো তো? সকালের ব্যাপারটা নিয়ে এখনো মন খারাপ করে বসে আছো? কি হবে মন খারাপ করে? এখন তো এসবই আমার ভাগ্য। দেখো কনক, যেভাবেই হোক একটা ভুল হয়েছে, ধরে নাও এটা তারই প্রায়শ্চিত্ত। কি হয়েছে তোমার? কিছু না। কেউ কিছু বলেছে তোমাকে? না। তাহলে এরকম লাগছে কেন? কিরকম লাগছে? আমি কি এখনো ছোট আছি নাকি যে কেউ কিছু বলবে আমার? এই নে, আর অভিমান করে না থেকে স্যুপটা খেয়ে নে। অভিমান করে? অভিমান কার ওপর অভিমান? কার ওপর আর? চল বসবি, চল বস। এই যে এই খাবারের ওপর ধর। কিন্তু আমি তো ব্রেকফাস্ট রেডি করে দিয়ে এসেছি তখন। তা বললে কি আর হবে বৌরানী? দেখো, দাদাভাইয়ের মুডটা অফ ছিল, এবার সেই সময় ছোট মা এমন একটা বিহেভ। তোকে সব কে বলেছে? তোর কি মনে হয় তুই না বললে আমরা বুঝবো না? ওলি শোন, কি হয়েছে? আমার বলো কি হয়েছে পুরোটা। এই জন্য বুঝি মন খারাপ হয়েছে? তো করবো না বলো? আমি বুঝতে পারছি খুব কষ্ট পেয়েছো। ওটা দাও আমাকে, স্যুপের বাটিটা দাও। মাঝে মাঝে জানো কেমন অদ্ভুত লাগে, মনে হয় যেন আমার ছোট মা একদম বদলে গেছে, পাল্টে গেছে, সব যেন কেমন অন্যরকম। কি করে থাকবে? ইনি তো আদৌ আমার মা নন। আসলে সত্যি কথাটা হলো সাত্তকী, শরীর একটা যন্ত্র। তাকে ঠিক মতন খাবার আর যত্ন না করলে পরে কোনো কাজেই সফল হওয়া যায় না। তোমার লাঞ্চ সময় মতন খেয়ে নিও। আর হ্যাঁ, শরীরটা যদি বেশি খারাপ লাগছে মনে হয় তাহলে ডক্টর কল করে নিও। অব্রকে বলা আছে আমার। কি হলো? চলো, সবাই ওয়েট করছে তোমার জন্য, এসো। হ্যাঁ ছোট মা, আসছি। মাঝে মাঝে তোমার ছেলে মানুষগুলো মাথা চারা দিয়ে ওঠে না? যাক, দেরি করো না, তাড়াতাড়ি এসো। আমি তোমার লাঞ্চ বক্সটা গাড়িতে তুলে দিতে বলছি। হ্যাঁ, চলে এসো চটপট। হ্যাঁ আমি আসছি। দেখেছো, এই হলো আমাদের ছোট মা। আমি আসি। কনক, দিদিভাই কি হয়েছে? হ্যাঁ, কনক সর্বনাশ হয়ে গেছে। আমি নিজের কানে সব শুনলাম। কি শুনলে তুমি? রাধেশা বোধহয় ছোট মাকে শেষ করে ফেলেছে। বলো না, না
কোথায় যাচ্ছ? সেটা কি এখন আপনাকে বলতে হবে? আমার হাজারটা চোখ সব সময় তোমার উপর নজর রাখছে, কাজে আমাকে ফাঁকি দিয়ে থানায় যাবার চেষ্টা করো না।